বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 18 দিনে বাচ্চা চুরির ঘটনায় কিনারা করল পুলিশ। 3 ঘন্টার বড়সড় সাফল্য পেল পুলিশ। গ্রেপ্তার অভিযুক্ত দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে। বুধবার অভিযুক্তদের তোলা হয় বর্ধমান জেলা আদালতে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 18 দিনের বাচ্চা চুরির ঘটনার কিনারা করল পুলিশ। 3 ঘন্টার মধ্যে পুলিশের জালে এলো অভিযুক্ত মা ও মেয়ে। অভিযুক্তদের বুধবার বর্ধমান জেলা আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে মা এবং বাবার কাছে ফিরিয়ে দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের তরফে। পুলিশ সূত্রে আরও জানা যায় অভিযুক্ত দুজনের বাড়ি শহর বর্ধমানের কেষ্টপুর এলাকায়। উল্লেখ্য, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু চুরির অভিযোগ চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার বিকেল নাগাদ। 18 দিনের এক শিশুপুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালানোর অভিযোগ উঠেছিল এক অজ্ঞাত পরিচয় মহিলার বিরুদ্ধে। জানা গেছে, আউটডোরে শিশু বিভাগে শিশুটিকে দেখাতে মঙ্গলবার মা সেলেফা খাতুন তার 18 দিনের শিশুপুত্রকে নিয়ে হাসপাতালে আসেন। সঙ্গে ছিলেন তার মা হামিদা বিবি। শিশুটির বাবা সুজল শেখ তখন ওষুধ কিনতে গিয়েছিলেন। সেলেফার নিজেরও এদিন প্রসূতি চিকিৎসকের কাছে চেক আপ করার কথা থাকলেও চিকিৎসক অনুপস্থিত থাকায় চেক আপ হয়নি। এরপর প্রসূতি বিভাগের বিভাগের বারান্দায় সেলেফা খাতুন এবং তার মা শিশুটিকে নিয়ে বসেছিলেন। সেই সময় এক হলুদ রঙের চুড়িদার পরিহিতা মহিলা তাদের কাছে এসে শিশুটিকে আদর করতে থাকেন এবং কিছুক্ষণ পর কোলেও নেন। হামিদা বিবির অভিযোগ, অল্প সময়ের মধ্যেই ওই মহিলা শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যান। বিষয়টি টের পেয়ে হামিদা বিবি তড়িঘড়ি জামাই সুজল শেখকে ফোন করে জানান। সুজল শেখ সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করেন। এদের বাড়ি বীরভূমের কিন্নাহারের বলরামপুরে। ঘটনা খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় সুরজ সাহানা বলেন, এইভাবে ভিড়ের মধ্যে থেকে শিশু চুরি হওয়া সত্যি উদ্বেগজনক। নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে। খবর পেয়ে হাসপাতালে যান ডিএসপি হেডকোয়ার্টার দেবাশিস চক্রবর্তী এবং বর্ধমান থানার আইসি দিবেন্দু দাস। পুলিশ তদন্ত নেমে 3 ঘন্টার মধ্যে সাফল্য লাভ করে। পুলিশ সুপার সায়ক দাস জানান, কেষ্টপুর এলাকা থেকে শিশুটিকে রিকভারি করা হয়েছে। অভিযুক্ত দুজন সম্পর্কে মা ও মেয়ে। অভিযুক্তরা হলেন মনিরা বিবি 40, রুমকি খাতুন 20। দুজনকে গ্রেফতার করা হয়। বর্তমান থানার পুলিশ বাচ্চাটিকে 3 ঘন্টার মধ্যে উদ্ধার করেছে। আপাতত বাচ্চাটি সুস্থ রয়েছে, তবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুর বাবা সুজল শেখ জানিয়েছেন, আমাদের সন্তানকে মঙ্গলবার রাত্রি 10টা নাগাদ ফিরে পেয়েছি। পুলিশ উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমরা খুবই খুশি, ভীষণ আনন্দিত। যেখান থেকে চুরি হয়েছিল সেখানে সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল। আউটসাইডের সিসিটিভি থেকেই অভিযুক্তকে মহিলাকে চিনতে পারে। পুলিশের অতি তৎপরতা, মায়ের কোলে ফিরেছে 18 দিনের শিশু। এরা কেষ্টপুর বলে একটা গ্রাম আছে, তো সেখান থেকে রিকভারি করা হয়েছে। আর এমনি এদের কি কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে বা কিভাবে সেটা এখন ভেরিফাই করে দেখা যাক। কোথায় নিয়ে গিয়েছিল সেটা কিছু জানা গেছে? ওনাদের বাড়ির ওখানে নিয়ে যাচ্ছিল, তো পুরোটা ভেরিফাই করে বাকিটা দেখতে হবে। ব্যাকগ্রাউন্ড কি আছে বা প্রিভিয়াস এরকম করে ইনস্ট্যান্স আছে, পুরোটা ভেরিফাই করে দেখা যাবে। গ্রেফতার বা কিছু করা হয়েছে শিশুর মানে দুজনকে আমরা গ্রেফতার করছি। তারা সম্পর্কে মা মেয়ে যেটা জানা যাচ্ছে। ঘটনার মোটামুটি 3 ঘন্টার মধ্যেই বাচ্চাটাকে রিকভারি করা গেছে। শিশুর শারীরিক অবস্থা কেমন আছে? ঠিক আছে, বাট আমরা এখন ওনাদেরকে হসপিটালে পাঠিয়েছি। ওনার মাত্র 18 দিন বয়স যেটা বলছে। ওর মারও সিজার হয়েছিল, তো দুজনকে আবার হসপিটালে পাঠানো হয়েছে। সুপার সাহেবের সাথেও কথা হয়েছে হসপিটালে। ওনারা রাতে আজকে ভালো করে অবজারভেশনে রাখবেন, দেখে ওনারা ওনাদের মতো করে। আচ্ছা, কোথায় রাখা ছিল মানে বাচ্চাটাকে নিয়ে কোথায় চলে গিয়েছিল? ওদের নিজেদের বাড়িতে নিয়ে যেত, সেখান থেকে কোথাও নিয়ে যেত কিনা সেগুলো এখন ফার্দার ভেরিফাই করে দেওয়া হবে। সেটা পুরোটা এখনো ইন্টারোগেশন চলছে। আমাদের প্রথম কনসার্ন ছিল এত ছোট 18 দিনের একটা বাচ্চা, তার শারীরিক সুস্থতার মধ্যটা একটা বড় একটা আমাদের চিন্তার ব্যাপার ছিল। সেই শারীরিক সুস্থতার মধ্যে যা 3 ঘন্টার মধ্যে বর্ধমান থানার পুলিশ পুরো ডেডিকেট হয়ে কাজ করে এটা রিকভারি করতে পেরেছে। বাচ্চাটা সুস্থ আছে, তবু আমরা তাকে হসপিটাল থেকে নিয়ে গিয়েছিল কি মানে ওরা আউটডোরে ডক্টর দেখাতে এসেছিলেন, ওখানেই ছিল। তো হাজবেন্ড কোনো ওষুধ কিনতে যায়, সেই সময় এই যে আমাদের অ্যাকিউজড আছে রুমকি নাম, তাকে সে বাচ্চাটাকে নিয়ে কথা বলে এ করে তো বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে সরে যায়। বাকি যা আছে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শী যারা আছে সেগুলো আমরা সমস্ত এমনি যে একুশটা যে কিছু জানিয়েছে মানে কি কারণে বাচ্চা নিয়ে গেল বা এখন সেটা ইন্টারোগেশন চলছে এখনো অব্দি। তো কালকে আমরা কোর্টে ফরওয়ার্ড করে তাকে আমরা রিমান্ডে নেবো। বাকিটা তারপর রিমান্ড পিরিয়ডে ফার্দার ডিটেলসটা জানাবো। মানে ওই মহিলা এবং তার মা দুজনকেই গ্রেফতার করা? হ্যাঁ, দুজনকেই করা হয়েছে। ঠিক আছে। কিভাবে পেলেন? রাত্রে কালকে ওই পুলিশে উদ্ধার করে নিয়ে এলো। ছেলেকে চোর তিনটিকেই নিয়ে এসেছিল শিশুর হসপিটালে। যে আমাদেরকে ডাক করাইলো, যে আমাদের সাথে নিয়ে গেল। যে প্রথমে আমাকে ঢোকাইলো, দিয়ে ঢুকে বলছে এটা তোমার বটে বাচ্চা? আমরা হ্যাঁ এটাই আমার। আবার জিজ্ঞেস করছে এটা বটে? আমরা হ্যাঁ এটাই আমার। পরপর 3 বার জিজ্ঞেস করলো, আমরা হ্যাঁ ওইটাই আমার। দিয়ে তারপরে বলছে ওই মেয়েটা? আমরা হ্যাঁ ওই মেয়েটাই ছিল। দিয়ে তারপরে বাইরে নিয়ে চলে এলো আমাকে। দিয়ে তারপর আমার শাশুড়ি আর আমার বউ গেল। এই যে আপনি এত বাচ্চা হারিয়ে গেছিল, তারপর আবার ফিরে পেলেন, কেমন খুশি? কেমন? বিশাল আনন্দ, বিশাল খুশি। এর থেকে খুশি আর হয়ই না।
যারা চুরি করেছিল তাদেরকে আপনারা চিহ্নিত করলেন কি করে? চিহ্নিত বলতে আমি একবারই দেখেছি, আমার স্ত্রী ছিল, আমার শাশুড়ি ছিল, ওদের কাছে প্রথম থেকেই ছিল, তবুও ওরা মানে বুঝতে পারছে না যে কোন মেয়েটা কী সাজ পিঁধে আছে। হ্যাঁ। কিন্তু আমি একবার দেখেছিলাম, কিন্তু একবারে আমি ওকে ধরে ফেলাইছি সিসিটিভি সিসি দেখলেন? ক্যামেরাতে। হ্যাঁ, কোন সিসি ক্যামেরা কোনখান থেকে? ওই যে শিশু হসপিটাল আছে না, ওই রাস্তায় শিশু যেতে। ওয়ার্ডে? হ্যাঁ, শিশু ওয়ার্ডে। সিসিটিভি ক্যামেরা যেখান থেকে হারিয়েছিল ওখানে নেই? না, ওইখান থেকে তো হারায়নি, প্রথমে হারানোর পর ওইটা নিয়ে গেছিল। কিডন্যাপ যারা করেছিল হ্যাঁ, কোনখান থেকে করেছিল? ওইটা ওই আউটসাইডে হসপিটাল থেকে। আউটডোর থেকে? হ্যাঁ, তো সেখানে সিসিটিভি ক্যামেরা নেই? ওইখানে বন্ধ হয়ে আছে, আর বাদ বাকি সব চালু হয়েছে। আচ্ছা, তারপরে আপনারা কতক্ষণ খুঁজলেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ? তাও নাগাদ 3 ঘন্টা, 3.5 ঘন্টা বটে। খুঁজলেন, দিয়ে তারপর শনাক্ত করলেন? শনাক্ত করলাম, একটি ক্যামেরাতে ধরা পড়লো, আমার শাশুড়ি আর ওই মেয়েটা গেছিলো, এইটুকুনি আমি ধরে দিলাম, খুঁজে দিলাম। নিয়ে তারপরে? তারপরে আমাদেরকে নিয়ে গেল থানা নিয়ে যাওয়ার পর বড়োবাবুরা জিজ্ঞেস করলে আমাদের কি সত্য ঘটনা জানা, যে আমরা জানিয়ে দিলাম, লিখিত করলেন, দিয়ে তারপরে ওরা খুঁজতে আরম্ভ করলো। দিয়ে তারপরে খুঁজের পর মোটামুটি 2-2.5 ঘন্টার পর একটা ফোন আসে, যিনি একটা বাচ্চার খোঁজ পেয়েছি, আর ওই মাত্রতে বড়োবাবু মেজবাবু গাড়ি ধরে চলে গেল। গাড়ি ধরে চলার পর তখন আধা ঘন্টার পর আমাদেরকে ডাক করায় যে একটা বাচ্চা পেয়েছি, দেখেন শিশুর অর্ডারে আছে, আর উনি দেখে যান, যে আমাদেরকে গাড়ি করে নিয়ে গেল। দিয়ে তারপরে ওই যে দেখাইলাম, ওই যে এই বাচ্চা তোমার, বললাম হ্যাঁ এই বাচ্চা আমার। আর এই মহিলা তখন কি বলছে? মহিলাগুলো, আমি বললাম আমার বাচ্চা, মহিলাটা তখন বলছে আমার সিজার করা বাচ্চা। দিয়ে বড়োবাবু বলছে যে তুই সিজার করা বাচ্চা, বারবার জিজ্ঞেস করছে, ভয় আর রাখাচ্ছে না। তারপরে? দিয়ে তারপরে দুজনকে বাই করে দিল, আর আমার স্ত্রীকে, আমার শাশুড়িকে ছেলের কাছে নিয়ে গেল, ঘরে নিয়ে গেল। তারপর ছেলে? দিয়ে তারপরে ছেলেকে নিয়ে পালিয়ে এলাম। দিয়ে নিচে এসে আবার থানা নিয়ে গেল, থানাতে নিয়ে যে মুখামুখি করায়, ঝগড়া লেগিয়েছি, মুখামুখি করাইলে দিয়ে আবার আলাদা করে দিল। দিয়ে কিছুক্ষণ পর, আধা ঘন্টা থাকার পর আবার ছেলেকে মেয়েকে হসপিটালে ভর্তি করে দিল। পুলিশরা ভালো, বর্ধমানের পুলিশ ভালো, অনেক অনেক ধন্যবাদ। বর্ধমানের সহযোগিতাতেই পেলাম আমার বেটাকে। হারিয়েছিল যখন কিডন্যাপ হয়েছিল কটার সময়? তাও 1:30। 1টার সময় কিডন্যাপ হয়েছিল, পেলেন রাত্রিবেলা। এই মাঝের এতক্ষণ কিরকম কাটলো? আমার তো মনে হচ্ছে জান থাকতেও নাই, জান এমন ব্যাপার। জান কি থাকে বেটা হারাইলে? এখন পেয়েছি, বিশাল আনন্দ আমার। বিশাল আনন্দ। এরপরে সাবধান হবেন তো? হ্যাঁ, অবশ্যই, বেশ সাবধান হবো না, সতর্ক হবো অবশ্যই। আর কেউ ভাব জমাতে এলে ভাব জমাবেন না, আমি তো জমাতাম না, আমার খানি বইয়ের বুদ্ধিটা অল্প বলে সে নিয়ে যেতে পেরেছে। বুদ্ধি থাইলে কি সে দিত বলে? মা ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। আর বাচ্চা মায়ের কাছে আছে? হ্যাঁ, আছে। গাইনি ওয়ার্ডে ভর্তি? হ্যাঁ, ভর্তি করেছে কেন? ভর্তি করেছে এই জন্যে যে ওর সেলাই হয়েছিল, সেলাইটা গিয়ে 19 দিন হচ্ছে, সামান্য হয়তো পিচ হয়েছে, শুকায়নি ঘাটা, সেই জন্যে চেক আপ করাইতে কালকে নিয়ে এসেছে। খাওয়া দাওয়া তো কাল কিছুই হয়নি? না, ভালো করে কেউ খায়ও নি, কাঁদবে না খাবে। আর আপনারা ডাক্তার দেখাতে এসেই এরকম হয়ে গেছিল? হ্যাঁ, চেক আপ করাইতে এসছে। তারপর কি হলো? চেক আপ করাইতে এসে বাচ্চার মায়ের ডাক্তার বলছে নাই, শনিবারের দিন আসতে বলছে, তাহলে পালিয়ে যাব। তাহলে বাচ্চার মায়ের হলো না, তাহলে শিশুটাকে দেখিলি। কি হয়েছিল শিশুটা? শিশুটা ঠান্ডা লেগেছিল। আচ্ছা, তারপর? ঠান্ডা লাগার পর ডাক্তারের কাছে গেলাম, কিছু ওষুধ লিখে দিল। আমি বললাম ওই যে বাইরে থেকে নিয়ে এসেছি ওষুধ নিয়ে আসতে গিয়েছিলাম। আর এদিকে আমার শাশুড়ি, ও মনে করেছে আমি তো আর বর্ধমান এসেছি যখন, তাহলে আমি ওটা দেখিলি, ওইভাবে ও চলে গেছে। আর ওই সুযোগ পেবি ও নিয়ে পালিয়ে গেছে মেয়েটা। কি বলেছিল মাকে? মেয়েটা বলেছিল যে তোমার পা ধরছে, খাদ্য হচ্ছে, আমাকে একবার বলে দাও তুমি পাড়া ছাড়া, এই বলেছিল। দিয়ে এধার ওধার করে গলি দিয়ে মেরে দিয়েছে দৌড়। এবার ও সিজারের মেয়ে, ও তো ফরম করে উঠতেও পারছে না, লাভ খাইতেও পারছি না, হ্যাঁকাইতেও পারছি না, সিজারের। তারপর আমি পুলিশ ক্যাম্পে যান? তারপর আমি দৌড়িয়ে ওদের কাছে না এসে
কান্নাকাটি করছিল। আমি যদি কান্নাকাটি করছে তাহলে বাচ্চা হারিয়ে গেছে, তাহলে ওদের কাছে যেলাম নাই। আমি ইমার্জেন্সি পুলিশ বোর্ডের কাছে গিয়ে আমি পুলিশকে জানাই, দিয়ে পুলিশ বাবুরা নিয়ে আমাকে ঘরে বসায়। তারপর রাতে কি হলো? দিয়ে কী করে সিসি ক্যামেরাতে চেক করে বলছে তোমরা দেখো সেই মেয়েটাকে চিনতে পারবে নাকি। দিয়ে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা ঘটে দেখেছিলাম। দিয়ে 5টা নাগাদ ছিলাম এখানে। দিয়ে তারপরে আমাদের থানা নিয়ে গিয়েছে। আপনারা তাহলে এখন খুশি ফিরে? হ্যাঁ, বিশাল খুশি, খুব আনন্দ। বাড়ির সবাই? হ্যাঁ, খুশি তো? সবাই খুশি, গোটা গ্রামের লোক খুশি। কি নাম আপনার? আমার নাম সুজল শেখ। বাচ্চার নাম কি? সোহেল শেখ। সোহেলকে এখন রাখবেন তো? অবশ্যই, কিনে রাখবো না, আবার ভুল হতে দিই।